নমস্কার বন্ধুরা, সুমিমার রান্নাঘরে স্বাগত জানিয়ে চলে এসেছি আরেকটা মজাদার রেসিপি নিয়ে। আমার মনে হয় না আপনারা আগে কখনো খেয়েছেন। তো এটা অবশ্য সবাই ফেলে দেওয়া জিনিস নিয়ে আমি রান্না করব। এর আগে আমি পটলের খোসা, ফুলকপির ডাঁটা ওইগুলো সব বাটা দিয়েছিলাম। তো এখন আর একটা মজাদার জিনিস দেখাবো। তো অলরেডি আমার এটা গ্রেট করে রাখা আছে। এখন জিনিসটা কি গ্রেট করে রেখেছি সেটা এখন দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কি দিয়ে কি বানাবো। এটা কি জিনিসটা? এটা হচ্ছে এই তরমুজ। এই যে তরমুজের যে খোসাটা সেটা দিয়ে আমি রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। তরমুজটা কেটে, এটা তো আমরা খাই, এমনি খাই, শরবত বানিয়ে খাই, কিন্তু খোসাটা আমরা ফেলে দিই। কিন্তু এবার থেকে ফেলবেন না, এটা দিয়ে রান্না করবেন একটা মজার তরকারি। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে আমি একটু ধুয়ে নিই। এই যে একটা গ্রেটার নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি খোসা শুদ্ধ গ্রেট করি। এমনি করে পুরোটা গ্রেট করে নেব পুরোটা। দেখুন পুরোটা গ্রেট করে নিয়েছি, এটুকু বেরিয়েছে। এখন এর মধ্যে নিয়ে নিলাম। এখন গ্যাস অন করে রান্নাটা শুরু করব। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন সাদা তেল দিয়ে নিচ্ছি, কারণ বড়ি ভাজবো। এটাতে দিয়ে দেবো 1 বাটি আপনার মটর ডালের বড়ি। আপনারা বিউলির ডাল থাকলে বিউলির ডাল দিতে পারেন, মুসুরি ডালের বড়ি থাকলে মুসুরি ডাল দিতে পারেন। আর গ্যাসটা হাই ফ্লেমে গরম করে নিচ্ছি, অন করে তেলটা গরম করে নিচ্ছি। এখন গ্যাসটা কমিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো বড়িটা। বড়িটা ভালো করে ভেজে নেব, লাল লাল করে বড়িটা ভেজে নেব। দেখুন বড়িটা হাই ফ্লেমে ভেজে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছিলাম, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব। এখন তেলটাতে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ছোট ছোট করে টুকরো করে ছিঁড়ে, দিয়ে দেবো 1 চুটকি নুন, 1 টিস্পুন কালো জিরা। গ্যাসটা আমার কমানো আছে, একটু নুন দিয়ে দিয়েছিলাম। এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, পটপট করে ফুটবে। তারপরে আমি দিয়ে দেবো তরমুজের খোসাটা। একটুখানি ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো তরমুজের খোসা। গ্যাসটা কমানো ছিল, এখন বাড়িয়ে দেবো। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, দিয়ে একটু নেড়ে দেবো। ফ্লেমটা পুরো হাই করে দিয়েছি, দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম হাই ফ্লেমে।
এখন ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন খুব সুন্দর হচ্ছে। আর এটাতে মিষ্টি চিনি টিনি কিছু দিতে হবে না, কারণ আপনার তরমুজ তো এমনিতেই মিষ্টি, কিছুটা তো তরমুজ লেগেও ছিল। আর তরমুজ শুদ্ধ, মানে আমরা লাল অংশটা শুদ্ধ 2 কেজি কিনেছিলাম। লাল অংশটা বাদ দিয়ে যতটুকু আছে সেটা দিয়ে আমি তরকারিটা করছি। এখন দিয়ে দেবো বড়িগুলো, গোটা গোটাই দেবো, কারণ এটা একটু ঝোল ঝোল হবে, বেশি শুকাবেও না, বেশি পাতলাও হবে না। এখন আর একটু হতে দেবো, একবার ঢাকনাটা খুলে নেড়ে দেবো, দিয়ে আরও একটু হবে, 3-4 মিনিট আরও হবে। আবার দেখে নেওয়া যাক। দেখুন প্রায় শুকিয়ে এসছে। মিষ্টি আমি দিইনি বলেছি, আপনারা যদি বেশি মিষ্টি খান তবে একটু মিষ্টি দিয়ে নিতে পারেন। এখন ভালো করে আরেকটু নেড়ে আর একটু ঢাকা দিয়ে আর একটু জলটা শুকাবো। এখন আরেকটু জিনিস দেবো, আমি ফোড়নে দিইনি এটা এখন দেবো হিং একটুখানি। এটা ফোড়নে ছাড়াই দেবো যাতে গন্ধটা খুব ভালো থাকে। ফোড়নে দিলে থাকে, ভালো থাকে না কেন, কিন্তু আমি একটু এরকম রান্নাগুলোতে একটু কাঁচা দিই। এখন হয়ে গেছে, প্রায় জল শুকিয়ে এসছে। এখন গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করার আগে একটু ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে দেবো। এখন গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন তৈরি হয়ে গেছে আমার স্পেশাল ইউনিক রেসিপি, তরমুজের খোসার ঘন্ট। মটর ডালের বড়ি দিয়ে, কাঁচা লঙ্কা, কালো জিরা, নুন, হলুদ, আর কিচ্ছু আমি এর মধ্যে মশলা দিইনি। আপনি অবশ্যই দেখেছেন, একবার অবশ্যই বানিয়ে খাবেন। আর কোনো জিনিস ফেলা যায় না। অনেকে হাসাহাসি করে, কিন্তু আমরা সব কিছুই তো কিনেই আনি। আমরা যখন জিনিসটা কিনে আনি খোসা শুদ্ধই কিনে আনি, খোসাটা ছাড়া তো ওজন করে কিনে আনি না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর লাইক করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে যাচ্ছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আমি আবার চলে আসবো আর একটা রেসিপি নিয়ে। তো এখনকার মতো আসছি, আবার দেখা হবে আর একটা রেসিপির সাথে। টাটা, বাই বাই।